আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে শাক আলু মাছ রান্না করলাম একসঙ্গে, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো মাছ রান্নাটা দেখালাম না, মাঝখান থেকে দেখানো শুরু করে দিয়েছি, কারণ দেখানোর কোনো ইচ্ছাই ছিল না। তারপরে ভাবলাম যে না, দেখাই দিই একটুখানি। তারপরে তো মাছ আমি কষাই নিয়েছি, এখানে কষা বসা দিয়েছি, কষানো হয়ে গেছে। এখন এখন আমি নামিয়ে ফেলবো, মাছগুলো আলাদা করে ফেলবো। এর মশলার ভিতরে আমি তরকারি দিয়ে দেব। তাই তো আমার সেই তরকারিগুলো আসলে এইগুলো হচ্ছে আমার ছাদের যে কয়েকটা শাক ছিল ওখান থেকে নিয়ে এসেছিলাম, এনেই সবটুকু আজকে মাছ দিয়ে রান্না করলাম। আরও একদিন আমি এই মিষ্টি আলুর শাক রান্না করেছি, খুব ভালো লাগছিল, তাই আজকে করেছি। আর এদিকে তো আমার ছেলে মেয়ের জন্য 2 পিস মাছ ভেজে নিচ্ছি সুন্দর করে, কারণ ওদেরকে খাইতে দেবো। আর আমার ছেলে তো অসুস্থ, সবাই জানেন। তো ইনশাআল্লাহ সবার দোয়ায় আমার ছেলে একটু সুস্থ হচ্ছে। তো আর 2-1 দিন গেলে হয়তো আরেকটু ভালো হয়ে যাবে। যার জন্য আর কি অত বেশি রান্না বাড়া আমি কোনো ভিডিও ছাড়তে পারতেছিলাম না, সবসময় ওর পাশে থাকতে হয়। তো যতটুকু করে পারতেছি অতটুকু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে আমার তরকারিটা। এখন ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি সুন্দর করে একটু নাড়িয়ে জাল দিয়ে দেব। তো যতক্ষণ জাল হচ্ছে ততক্ষণ তো আর বাকি বেশি সময় লাগবে না, আর কিছুক্ষণ সময় হলে হয়ে যাবে। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। এই যে বলক চলে আসছে, এখন একটু শুকনো মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে ফেলবো। তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই তো আমি বাটিতে নিয়ে নিয়েছি, দেখুন অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগলো খেতে। অনেক দিন পরে মনে হয় এরকম একটা তরকারি খেলাম। আল্লাহ হাফিজ সবাইকে।